বন্ধুরা, শ্যাম্পুর সাথে ব্যাস একটি উপকরণ মিশিয়ে লাগিয়ে নিন, খুব সুন্দর রেমেডি তৈরি হবে। দেখুন আমার চুল কত সাদা হয়ে গেছিল, কিন্তু আমি আর ডাই লাগাতে লাগাতে আমার নাজেহাল অবস্থা। তখন কিন্তু আমি শ্যাম্পুর সাথে একটি উপকরণ মিশিয়ে ফেলি এবং আমার সাদা চুলে লাগিয়ে নিই। এটা মাত্র সেকেন্ডের ভেতরে লাগানোর পর ভেতর থেকে কিন্তু আমার চুলকে একদম কালো করে দিয়েছে। এত পরিমাণে চুল বাড়ছে যে আমার কাটতে কাটতে হয়রান অবস্থা। চুল কিন্তু আপনাদের দ্রুত গতিতে বাড়তে থাকবে। আমি ধুলেও কিন্তু আমার হাত থেকে দেখুন একদম উঠছে না। সাদা চুল ন্যাচারাল ভাবে কিন্তু ভেতর থেকে কালো করার ক্ষমতা রাখে। লাগানোর তরিকা কিন্তু খুবই সহজ এবং এটা বানানো কিন্তু খুব সহজ। এবং আমি আমার বোনের ওপরেও এই রেমেডি ট্রাই করি। এটা কিন্তু দ্রুত ভাবে চুলকে কালো করে এবং চুলকে মজবুত করে, গোড়া থেকে শক্ত করে। যত সাদা চুল আছে সব কিন্তু দ্রুত একবারে কালো করে দিয়েছে। এর গুণ কিন্তু 6 থেকে 7 বছর পর্যন্ত থাকবে। সবার রেজাল্ট দিয়েছে, খুব ভালো ফিডব্যাকও দিয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক হেয়ার কালার আপনাদের কাছে উপহার দেব, যেটা কিন্তু ব্যবহার করলে চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না, রুক্ষ শুষ্ক করবে না, চুলকে রাখবে মুলায়েম এবং সিল্কি। দেখুন, এই পুজোর আগে যদি আমরা এই ট্রিটমেন্ট গুলো করতে পারি, আমাদের চুলটা কিন্তু ভালো থাকবে, কোনো রকম পার্লারে যাওয়ারও দরকারই পড়বে না। তো চলুন বন্ধুরা, আজকের উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি অ্যালোভেরা। এই অ্যালোভেরা চুলের যত্নে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা উপাদান, যা চুল পড়া প্রতিরোধ করে এবং মাথার ত্বকে গিয়ে খুশকি দূর করে, ত্বককে নরম ও কোমল রাখে এবং উজ্জ্বল রাখে। তার কারণে কিন্তু এখানে আমি ব্যবহার করছি এই অ্যালোভেরা। অ্যালোভেরা ইনফেকশন এবং চুলকানি বা ক্লান্তি ভাব এগুলো কিন্তু দ্রুত কমিয়ে দেয়। এটাকে দেখুন সুন্দর করে কিন্তু এইভাবে কেটে দিতে হবে। কাঁটাগুলো বাদ দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এইভাবে দেখুন কেটে নেবেন। আর যখন এলোভেরাটা গাছ থেকে কাটবেন, এর যে হলুদ রঙের যে একটা আস্তরণ থাকে সেটা কিন্তু একদম জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবেন ভালো করে। দিলে কি হবে, চুলকুনি ভাব কিন্তু আর থাকবে না। এরপরের উপকরণ হচ্ছে এক টুকরো নিয়েছি আদা। মাথার ত্বকে স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু বা খুশকি দূর করতে এই আদা অত্যন্ত ভাবে একদম প্রয়োজনীয় একটা উপকরণ, যা সরাসরি ভাবে কিন্তু চুলকে বড় বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ করে এবং ইনফেকশন হতে দেয় না। রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে চুলের গোড়াকে কিন্তু শক্ত রাখতে সাহায্য করে। এবং এই আদার মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে, যা কিন্তু ইনফেকশন দূর করে, খুশকিকে কম করে এবং চুলের জন্য কিন্তু অত্যন্ত একটা কার্যকারী উপাদান হলে ওই আদা। আদাটাকেও দেখুন এইভাবে কিন্তু একটু আমি কেটে নেব টুকরো টুকরো করে। দেখুন, এখানে আমি নিয়েছি পাতিলেবু। পাতিলেবু কিভাবে আজকে ব্যবহার করবেন, দেখুন এই যে পাতিলেবুর ওপরের যে খোসা, এটা কিন্তু অত্যন্ত ভাবে আমাদের চুলের জন্য উপকারী একটা উপাদান। এইভাবে দেখুন একটু গ্রেট করে নিতে হবে। এই যে ওপরের যে সবুজ রঙের আস্তরণটা, জাস্ট কিন্তু একটু এইভাবে খোসাটাকে গ্রেট করে নেব। এটা খুশকি দূর করবে এবং চুলকে সুন্দরভাবে হেলদি রাখতে সাহায্য করবে। দেখুন সুন্দর করে কিন্তু ওপরের যে অংশটা, সবুজ অংশটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন, এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। 1 বাটি জল কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কি করব, এই যে উপকরণগুলো দেখুন আমি নিয়েছিলাম, এই উপকরণগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এখানে যে নির্যাসটা বসিয়ে দিয়েছি, এই সুন্দর করে একবারে ফুটে গিয়ে উপকরণগুলোর থেকে নির্যাসটা বেরোবে এবং দুর্দান্ত কিন্তু একটা উপকরণ তৈরি হবে। এখানে ফুটতে থাকুক, তার ফাঁকে আর একটা কিন্তু উপকরণ তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা ফুলাওয়ালা লবঙ্গ। লবঙ্গ কিন্তু অত্যন্ত কার্যকারী একটা উপাদান, যার মধ্যে থাকে ইউজেনল। একদম মাথা ত্বকে গিয়ে রক্ত সঞ্চালন ও ফলিকলকে কিন্তু পুষ্টি যোগাতে সাহায্য করে। তার ফলে চুল কালো হয়, সিল্কি হয়, শাইনি হয়। সেই কারণে এখানে দেখুন ফুলাওয়ালা লবঙ্গ গুলো নিয়ে নিলাম। এরপরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরেও প্রত্যেকেই জানেন চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, টাক নিয়ন্ত্রণ করে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে, এখানে আমি নিয়েছি 1 চামচ চা পাতা। চা পাতা চুলকে শাইনি করবে, সিল্কি করবে, চুলের গোড়াকে একবারে মজবুত করবে। তার কারণে কিন্তু চা পাতাটাও নিয়ে নিলাম। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে মেথি দানা। এই মেথি দানাও কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী উপাদান, যেখানে পুষ্টি যোগাতে সাহায্য করবে। স্ক্যাল্পের মধ্যে দেখবেন তৈলাক্ত ভাব কিন্তু হতে দেবে না
এবং চুলটাকে ভালো রাখতে সাহায্য করে, নতুন করে চুল গজায়, টাক পড়া নিয়ন্ত্রণ করে এই মেথি দানা। এখানে মোট কিন্তু 4টে উপকরণ নিয়ে নিলাম। চলুন এগুলোকেও একটু ড্রাই করতে হবে। এরপরে যে এই নির্যাসটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখুন কতটা সুন্দরভাবে কালারটা ছেড়েছে। আর দেখুন নির্যাসের দুর্দান্ত একটা কিন্তু স্মেলও উঠছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে উপকরণগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু একবারে ড্রাই করতে হবে। আর বন্ধুরা লোহার কড়াইতে করবেন, কারণ এই লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু থাকে ধাতু, যেটা চুলের মধ্যে গিয়ে দুর্দান্ত কিন্তু একটা কালারও জোগাতে সাহায্য করে। এটাকে এর উপর ভালো করে একবারে নাড়াচাড়া করে ড্রাই করে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু একদম দেখুন নাড়াচাড়া করতে করতে কিভাবে ড্রাইটা হয়ে গেছে। এমনিতে কালো জিরে কিন্তু কালো, তবুও দেখুন ড্রাই হয়ে গেছে। আর এই যে লবঙ্গ, চা পাতা, মেথি দানা সবগুলো উপকরণ কিন্তু ড্রাই করে নিতে হবে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এরপর উপকরণগুলো আমি কিন্তু হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু একবারে দেখুন মিহি করে নিয়েছি। চলুন এরপর এটাকে ভালো করে চালনি করে নিই। দেখুন কিভাবে পাউডারটা পড়ছে, এইভাবে কিন্তু গুঁড়োটা করে আপনারা আস্তে আস্তে করে এইভাবে চালিয়ে নেবেন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এইভাবে চালাবেন, দিলে দেখবেন ওপরের যে অংশটা কিন্তু থেকে যাবে, নিচের পাউডারটা দেখুন কিভাবে মিহি হয়েছে। চলুন এর সঙ্গে ভালো করে একদম যে নির্যাসটা তৈরি করেছি তার সঙ্গে আর একটা উপাদান দিয়ে মিশিয়ে নেব। দেখুন এই যে নির্যাসটা তৈরি করেছিলাম, এই নির্যাসটাকে দেখুন ছেঁকে নিচ্ছি। আর কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসে গেছে। এরপরে এই যে নির্যাসটা বের করে নিয়েছি, এতটা নির্যাসে কিন্তু আমি যে পাউডারটা তৈরি করলাম সেটা কিন্তু দেওয়া যাবে না। এটাকে দু পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তার কারণ দেখুন এখানে বাকি নির্যাসটা আমি দেখুন একদম গড়িয়ে নিলাম। আর যে এই বাকি নির্যাসটা রেখেছি এখানে জাস্ট কিন্তু 2 থেকে 3 চামচ নির্যাস আছে। এর মধ্যে এই পাউডারটা মিশিয়ে নেব। দেখুন এই যে পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মেশাতে হবে। দেখুন পুরো পাউডারটা কিন্তু একদম দিয়ে দিলাম। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী পাউডারটা ব্যবহার করবেন, আর এটা স্টোর করেও রাখতে পারবেন পাউডারটা। দেখুন ধীরে ধীরে কিন্তু একবারে উপকরণটা দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একবারে মেশানো হয়ে গেছে। এরপরের উপকরণ হচ্ছে কর্পূর। এই কর্পূরটাকে গুঁড়ো করে দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। যত ইনফেকশন আছে চুলকানি দেখবেন সেগুলো একদম বন্ধ করতে সাহায্য করবে কর্পূর। সেই কারণে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে কর্পূরটা মেশানো হয়ে গেছে। এরপরে উপকরণ হচ্ছে কাস্টার্ড অয়েল। এই কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটা কিন্তু উপাদান। কাস্টার্ড অয়েল কিন্তু কাস্টার্ড বীজ থেকেই তৈরি করা হয়, যেটা চুলকে গোড়া থেকে মজবুত করে। এবং স্ক্যাল্প গুলো যদি ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এই কাস্টার্ড অয়েল ব্যবহার করা হয়, যাতে চুলটাকে ভালো আরো রাখতে পারবেন। সেই কারণে কিন্তু এখানে কাস্টার্ড অয়েলটা আমি দিলাম। দেখুন এখানে তো এই প্যাকটা তৈরি হয়ে গেল। চলুন আর যে নির্যাসটা রেখেছি বাকি, এর মধ্যে আর একটা উপকরণ মিশিয়ে নেব। এরপরের উপাদান হচ্ছে শ্যাম্পু পাতা। দেখুন এই প্যাকটা লাগানোর পরে আপনারা কিন্তু এই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। সেই কারণে এই নির্যাসটা কিন্তু কাজে লাগিয়ে যাবে। এইটা আপনারা ব্যবহার করলে চুল কিন্তু একদম ঝরে পড়ে যাবে না। সেই কারণে কিন্তু শ্যাম্পুটা দেবেন। আর একটা হোক দুটো আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করে নেবেন। দেখুন এইভাবে ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুটো কিন্তু উপকরণ আমার প্রস্তুত হয়ে গেল। দেখুন এরপরে এর যে কালারটা কি সুন্দর দেখুন এসেছে। এটা চুলের মধ্যে ব্যবহার করবেন, কোনোভাবে কিন্তু চুলকে একদম ক্ষতি করবে না বা ড্যামেজও করবেন না। আপনারা যদি চান এর সঙ্গে সর্ষের তেলও দিয়ে একটু ব্যবহার করতে পারেন। এত সুন্দর ন্যাচারালি কিন্তু কালারটা আসবে এবং চুলকে অকালে পাকা থেকে প্রতিরোধ করবে। দেখুন আজকে আপনাদের কাছে দু ধরন করে কিন্তু আমি শেয়ার করলাম, যেটা কিন্তু দুর্দান্ত চুল ওঠা থেকে প্রতিরোধ করবে এবং ন্যাচারালি ভাবে চুলটাকে কিন্তু কালো করতেও সাহায্য করবে, চুলকে কোনোভাবে ক্ষতি করবে না। আজকে বন্ধুদের কাছে রেমেডিটা কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার, টাটা।